ঈমান সবার আগে। আমি যেখানে যাই না কেন, যেখানে যে কাজ করি না কেন, মুমিন সবসময় প্রাধান্য দেবে তার ঈমান। যে আমি অমুক জায়গায় যাব, আমার ঈমানটা ঠিক থাকবে কিনা, প্রাধান্য দেবে। অমুক চাকরিটা করব, আমার ঈমান ঠিক থাকবে কিনা। অমুক দেশে যাব, আমার ঈমান ঠিক থাকবে কিনা। অমুক দল করব, আমার ঈমান ঠিক থাকবে কিনা। অর্থাৎ মুমিন প্রত্যেকটি কাজে প্রাধান্য দেবে কিকে? তার ঈমানকে। ঈমানকে প্রাধান্য দিতে হবে সবার আগে। ঈমান, ঈমানের আগে আর কিছু নাই। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রায় প্রতিটি পৃষ্ঠার ভিতরেই আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন। যেরকম ফ্যান চলছে দুইটা সংযোগের মাধ্যমে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। শুধু পজিটিভ দিলে ফ্যান চলবে না, আবার শুধু নেগেটিভ দিলেও কি চলবে না, ফ্যান চলবে। পজিটিভ এবং নেগেটিভ উভয়ের সমন্বয়ে ফ্যানটা চলছে। ঠিক তদ্রূপ জান্নাত, দুইটা জিনিসের সমন্বয়ে জান্নাত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান নাই, নেক আমল করতেছে পাহাড় পরিমাণ, এই নেক আমলের আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই, দাম নাই। তাহলে আমরা যত নেক আমল করি না কেন, কি ঠিক থাকতে হবে? ঈমান ঠিক থাকতে হবে। ঈমানের ভিতরে যদি ভেজাল হয়ে যায়, নির্ভেজাল যদি ঈমান না হয়, খাঁটি ঈমান যদি না হয়, যত আমলই করি না কেন, কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আগে ঈমান না আগে আমল? বলে না, আগে কি? ঈমান। ঈমান আগে। সেজন্য দেখেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলগণ ঈমান রক্ষা করার জন্য হলেও ঈমান রক্ষার্থে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যে আমার ঈমান এই দেশে থাকলে আমার ঈমান থাকবে না, ঈমান ঠিক থাকবে না, আমি ঈমানের সাথে বেঁচে থাকতে পারবো না, তাহলে হিজরত করতে হবে, এই দেশে আমার থাকার দরকার নেই। আমাদের রাসূলের কথাই ভাবেন। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করতে কেন বললেন? কেন বললেন? ঈমান এবং ইসলামের হেফাজতের জন্য। ঈমান এবং ইসলামের হেফাজতের জন্য আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে আমার হাবিব, আপনার আর মক্কায় থাকা যাবে না, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ধনী হওয়ার জন্য না ঈমান আর ইসলাম রক্ষা করার জন্য? ঈমান আর ইসলাম রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তাহলে ঈমান আমার সবার আগে, সবার আগে ঈমান। যেখানে যাই না কেন ঈমান সবার আগে। ঈমানকে প্রাধান্য দিতে হবে যে আমি এই মাহৌলে আসলাম, এই পরিবেশে আসলাম, আমার ঈমানকে আমি ঠিক রাখতে পারবো। যদি আমার ঈমানকে ঠিক রাখতে না পারি, তাহলে সেই পরিবেশে যাওয়া আমার জন্য উচিত না। তা আমার ঈমান ঠিক থাকবে কি করলে? আল্লাহ তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় প্রকৃত মুমিন ওই সমস্ত লোকেরা, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে কোনো সন্দেহ করে নাই যে ঈমান এনে ঠকে গেলাম কিনা। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ইসলামের বিধিবিধান নিয়ে কোনো সন্দেহ করে না, কোরআন সুন্নাহ নিয়ে কোনো সন্দেহ করে না। এই আইনটা না হলে ভালো হতো, আল্লাহ তাআলা এই বিধানটা না করলে ভালো হতো। কেন আল্লাহ তাআলা করলেন? আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তারা কোনো সন্দেহ সংশয় করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারপরে তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, এরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। তাহলে ঈমান আনার পরে ইসলামের কোনো বিষয় নিয়ে কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। সাবধান, সন্দেহ করা যাবে না। আমার বুঝে আসুক বা না আসুক, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে প্রশ্ন করা যাবে না, সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা কেন করলেন এইটা? আল্লাহ রাসূল কেন বললেন এই কথা? বলার কারণ কি? এর পেছনে না পড়া। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলে দিচ্ছেন, হে আমার হাবিব, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে, কোনো প্রশ্ন না। আমাদের সমাজে অনেক লোক আছে বলে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ ফরজ না করতেও পারতেন। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ কেন এই কাজটা করলেন? আল্লাহ হজের বিধান কেন দিলেন? আল্লাহ যাকাতের বিধান কেন দিলেন? আল্লাহ এই কথা কেন বললেন? রাসূল এই কথা কেন বললেন? এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যে প্রশ্ন করলাম, প্রশ্ন করার সাথে সাথেই আমার ঈমানটা চলে গেছে। প্রশ্ন করার সাথে সাথে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন, এই বিধান নিয়ে কোনো কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। আল্লাহ তাআলা যখন সুদকে হারাম করলেন, ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তখন মক্কার কাফেররা বলা শুরু করলো, ব্যবসা আর সুদ তো একই জিনিস, তা ব্যবসা যদি হালাল হয়, সুদ কেন হারাম হবে? ব্যবসার সুদ কি একই জিনিস? ব্যবসার সুদ কি একই জিনিস? কিন্তু কিছু কিছু লোক মনে করে ব্যবসা করতে যেরকম কষ্ট হয়, সুদের কারবার করতেও তেমন কষ্ট হয়। আমাদের এই অত্র মহল্লার এক মহিলা সুদের টাকার কিস্তি উঠাতো। একদিন একজন বলল যে, আপা, আপনি যে সুদের কারবার করেন এটা তো হারাম, আপনি ব্যবসা করলে তো ভালো হয়। তখন মহিলা উত্তর দিল, আমি যে হেঁটে হেঁটে পাড়ায় পাড়ায় যে টাকা উঠাই নিয়ে আসি, এইটা কি আমার কষ্ট না? এইটাও তো ব্যবসার মতো। তা কেউ যদি এরকম বলে যে সুদ আর ব্যবসা এক, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে?
ঈমান থাকবে না। হালালকে, একটা হালাল জিনিসকে যদি হারাম মনে করি, আবার হারাম জিনিসকে হালাল মনে করি, এই মনে করার সাথে সাথে ঈমান চলে যায়। একজনকে বললাম, আপনি যে গাঁজা খান, গাঁজা খাওয়া তো হারাম, আপনি যে ধূমপান করেন এইটা তো করা উচিত না, ছেড়ে দেওয়া দরকার। হুজুর, ধূমপান সবার জন্য হারাম না, যে ব্যক্তি হজম করতে পারে তার জন্য হালাল, আপনারা হজম করতে পারেন না বলে আপনাদের জন্য হারাম। আসলে কি ব্যাপারটা তাই নাকি? হজম করা না করা কি এখানে? এখানে হজম করা না করা বিষয় না। এখানে শরিয়ত দেখতে হবে, যে শরিয়ত যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল জানা, শরিয়ত যেটাকে হারাম বলেছে সেটাকে কি জানা? হারাম জানা। আপনি যদি একটা হারামকে হালাল মনে করেন, আল মুস্তাহিল্লু কাফিরুন, যে ব্যক্তি কোনো হারামকে হালাল জানে, জানার সাথে সাথে সে কাফের হয়ে যায়। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আগে ঈমান, আগে কি? ঈমান, আগে ঈমান। সব জায়গায় প্রাধান্য দিতে হবে আমার ঈমানকে। সেই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক উমাইয়া ইবনে খালফ নির্যাতন করছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে সৌদি আরবের বালু যে কি গরম, মরুভূমির ভিতর দিয়ে যাইতে যাইতে যদি একটু বালুর ছিটা ফোটা যদি আপনার কোনো চামড়ার উপর পড়ে, গোশতের উপর পড়ে, পড়ার সাথে সাথে ফোসকা উঠে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে। উমাইয়া ইবনে খালফ বালুর উপরে, উত্তপ্ত বালুর উপর চিৎ করে শোয়াইছে। শোয়ানোর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বড় পাথর চাপা দিয়েছে। চাপা দিয়ে বলে, বেলাল, তুমি মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে দাও তাহলে তোমার কোনো শাস্তি হবে না, আর মুহাম্মাদের ধর্ম যদি তুমি না ছাড়ো তাহলে তোমার এরকম শাস্তির পরে শাস্তি চলবে। বেলাল, তুমি বলো মুহাম্মাদের ধর্ম ছাড়বে কি ছাড়বে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুয়ে, বুকের উপর মনের পর মন পাথর চাপা নিয়েও তার জবান দিয়ে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো করুণ কাহিনী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আজাদ করে দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের গায়ের থেকে একদিন কাপড় সরে গিয়েছে। এক সাহাবী বলতেছেন, ভাই বেলাল, আপনার ছোট থাকতে কি কোনো পক্স হয়েছিল, কোনো বড় রোগ হয়েছিল কিনা? আপনার তো পিঠের অনেক গোশত নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার যে পিঠে গোশত নাই এইটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, ঈমান আনার কারণে আমার পিঠে গোশত নাই। আমার ঈমান হারা করার জন্য উমাইয়া ইবনে খালফ সে যে কত চেষ্টা করেছে, সে আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে, তারপরেও আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু আমার ঈমান দিয়ে দেব না। আমি তারপরেও আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ আমি বলেই গিয়েছি। তাহলে আগে ঈমান না আগে জীবন? আগে কি? আগে ঈমান। মুমিনের সব থেকে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। এর থেকে আর মহামূল্যবান কোন সম্পদ নাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ,
ঈমান রক্ষা করতে হবে আমাকে। যদি শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে আমি সন্দেহ করি ঈমান আনার পরে, তাহলে আমার ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না। কোরআন সুন্নাহর কাছে কোনো যুক্তি চলবে না যে আল্লাহ এটা কেন করলেন, একটু যুক্তি দিয়ে বের করার দরকার। আল্লাহ রাসূল কেন বললেন, যুক্তি দিয়ে বের করার দরকার। না, আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদের খাস যারা উম্মত ছিল তাদের কাছে যখনই নবী রাসূলরা দাওয়াত নিয়ে গিয়েছেন, তখন নবী রাসূলদের উম্মতরা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য স্বীকার করলাম, আমরা কোনো প্রশ্ন করব না, আমাদের কোনো প্রশ্ন নাই, আমরা শুনলাম, আমরা আনুগত্য করব, অনুসরণ করব, অনুকরণ করব, আমাদের পক্ষ থেকে কোনো চুলচেরা কোনো বিশ্লেষণ বা কোনো প্রশ্নের দরকার নাই। সেই জন্য ভাই দোস্ত বুঝুন, কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তাআলা যখন জিনাকে হারাম করলেন, জিনা হারাম, যে বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে সংসার করা হবে, আর অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে কত দুররা, 100 দুররা মারা হবে। তখন কাফের মুশরিকরা বলল জিনা করলে কেন শাস্তি হবে, এটা বুঝে আসে না। আল্লাহ তাআলাই তো মানুষকে শাহওয়াত, কাম বাসনা ভাব তো আল্লাহই দিয়েছে, তারপর জিনা করলে আবার শাস্তি কিসের? এরকম কোন প্রশ্ন চলবে? আল্লাহর বিধানের কাছে এরকম কোন প্রশ্ন চলবে? সাবধান, সাবধান। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই, কোনো অভিযোগ নাই যে কেন ইসলামের এটা কেন হলো, কোনো সন্দেহ, কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন সাবধান, সাবধান, তোমরা যেখানে যাবে সেখানে ঈমানকে প্রাধান্য দেবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের দিন যাদেরকে উপর করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন এই সমস্ত লোকেরা বলবে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম তাহলে আজকে জাহান্নামে যাইতাম না। যারা দুনিয়ায় থাকতে ঈমান ইসলাম বিসর্জন দিয়ে নেতার আনুগত্য করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন কি হবে তাদের, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। কিয়ামতের দিন যারা দুনিয়ায় নেতার কথা শুনে চলেছে, নেতা বলেছে অমুক জায়গায় বোমা মারো, বোমা মেরেছে, অমুককে অপহরণ করো, অপহরণ করেছে, যারা দুনিয়ায় ঈমান বিসর্জন দিয়ে নেতার কথা শুনেছে, কিয়ামতের দিন তারা বলবে হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের নেতাদের কথা শুনেছি, আমরা আমাদের বড়দের কথা শুনেছি, ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ এই নেতাদের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। আল্লাহ আজকে নেতাদেরকেও আমরা ছাড় দেব না। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে দুনিয়ায় থাকতে, তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দাও, ডবল শাস্তি দাও। এবং আল্লাহ এই নেতাদের জন্য আমরা অনেক গালিগালাজ শুনেছি, এই জাহান্নামের ভিতরে এই নেতাদেরকে যত রকমের গালিগালাজ আছে তুমি শুনিয়ে দাও।
তাহলে আগে ঈমান না আগে নেতা? আগে ঈমান না আগে দল? আগে ঈমান না আগে দেশ? আগে ঈমান। দেশে থেকে যদি ঈমান রক্ষা না করা যায়, দেশ থেকে হিজরত করতে বাধ্য হব। তবে আমার দেশের জন্য ঈমান দেব না, নেতার জন্য ঈমান দেব না, দলের জন্য ঈমান দেব না। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে ঈমান সবার আগে? একটা স্লোগান, ঈমান সবার আগে, ঈমান সবার আগে। মা বাপের দাম কত বেশি আল্লাহর পরে আল্লাহ তাআলা মা বাপের খেদমত করার কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা মা বাপ সম্পর্কেও বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, হে আমার বান্দারা শুনে রাখো, তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, ফালা তুতিহুমা, তাহলে এই পিতামাতার কথা তোমরা শুনবে না। তাহলে আগে ঈমান না আগে পিতামাতা? আমার আব্বা আম্মা যদি আমাকে বেঈমান হতে বলে, আব্বা আম্মার কথা কি শোনা যাবে? আমার নেতা যদি আমাকে বেঈমান হতে বলে, আমার নেতার কথা শোনা যাবে? আমার দল যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস না মানার কথা বলে, আমার দলের কথা শোনা যাবে? পূর্ণ আস্থা এবং বিশ্বাস কার উপর? বলে না, আল্লাহর উপর। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আগে ঈমান। আমার নেতা যদি আমাকে আদেশ করে কোনো আদেশ, যে আদেশটা পালন করলে আমার ঈমান চলে যাবে, ওই আদেশটা আমি পালন করব। আমার দল করার কারণে যদি আমার ঈমান চলে যায়, দল আমি করব না। দরকার হলে আমি দেশ থেকে হিজরত করে অন্য দেশে যাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন। কিছু লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ অমুক দেশে ছিলাম, ঈমানের হেফাজত করতে পারি নাই, তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, কেন যে দেশে থাকলে তোমার ঈমান ইসলাম হেফাজত হবে না, ওই দেশ থেকে হিজরত করে যে দেশে গেলে তোমার ঈমান ইসলাম হেফাজত হবে, সেই দেশে গেলে না? আল্লাহ প্রশ্ন করবেন, এইটা প্রশ্ন করবেন। তা আগে ঈমান না আগে দেশ? মুসলমানের কাছে সব থেকে দামি কি? ঈমান। सरदंगा लेकिन আমামা नहीं दूंगा, মাথা দেব কিন্তু পাগড়ি দেব না, আমার জীবন দেব কিন্তু কি দেব না? ঈমান। সাহাবীরা তো এরকম বুঝেছেন ঈমান, যে জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী পড়েন, জীবন দিয়ে দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। বিন্দু পরিমাণ ঈমানের পথ থেকে সরে যান নাই। তাদের কাছে ঈমান এত মূল্যবান সম্পদ ছিল। আজ আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই, ঈমানের কোনো দাম নাই। এক জায়গায় গেছে, একটা গুনার কাজ করতে হবে, যে কাজ করলে ঈমান চলে যায়, ওই করি আপাতত, পরে তওবা করে নেব, তওবা করে নেব পরে। আমার এই গুনাহ করার পর, ঈমান চলে যাওয়ার পর আমি যে তওবা করতে পারবো, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আমাদের দেশে এরকম অনেক বিধিবিধান আছে যেগুলি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যেরকম তালাক, তালাক দেওয়ার একক ক্ষমতা কার? পুরুষের না নারীর? কথা বলে না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে তালাক দেওয়ার অধিকার কার? পুরুষের। নারী তার স্বামীকে কখনো তালাক দিতে পারে না। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের ভিতরে তালাক শব্দ যত জায়গায় উল্লেখ করেছেন, সব কর্তা হচ্ছে পুরুষ, কর্তা পুরুষ। আমার স্ত্রী কখনো আমাকে তালাক দিতে পারবে না। তবে হ্যাঁ, আমি যদি তাকে তালাকে তাফউইজের অধিকার দিই, তালাকে তাফউইজ
যদি অধিকার দিই, ওই যে 18 নম্বর ধারা আছে, যদি আমি অধিকার দিই যে আমি যদি আমার স্ত্রীর ভরণ পোষণ না দিতে পারি, তার হক আদায় না করতে পারি, তাহলে আমি আমার স্ত্রীকে তালাকে তাফউইজের অধিকার দিলাম। আমার স্ত্রী কিরকম তালাক দিতে পারবে? যে আমি আমার স্বামীর পক্ষ থেকে তালাকের অধিকার পেয়ে আমি আমার নফসের উপর 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, আমি আমার স্বামীকে তালাক দিলাম, নো, হইতো না, হবে না। আমাদের সমাজে এরকম অনেকে আছে না নাই, যে স্বামীকে তালাক দিয়ে ওই দিনেই আরেকজনের সাথে বিয়ে পুষে চলে গেছে, এরকম আছে না নাই? অথচ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এটা, যে কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না। এখন কোনটা মানবেন? রাষ্ট্রীয় আইন মানবেন না আল্লাহর আইন মানবেন? কথা বলে না। রাষ্ট্রীয় আইন না মানলে তো জেল খাটা লাগবে। জেল খাটতে রাজি আছি না? কিন্তু ঈমান দেব? কথা বলে না। ঈমান দেব? আমাদের দেশে লক্ষ লক্ষ হারামজাদা পয়দা হচ্ছে এইভাবে, যে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, স্বামী পছন্দ হচ্ছে না, আরেকজনের হাত ধরে চলে গিয়েছে, কোর্ট ম্যারেজ। অথচ তালাক দেওয়ার পরে স্বামীও যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে ইদ্যত পালন করতে হয় কতদিন? 3 মাস 10 দিন। আর স্বামী যদি মারা যায়, স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। আরবাআতা আশহুরি ওয়া আশরা, আল্লাহর বিধান এটা। কিন্তু আজ আমাদের দেশে কি এগুলি পালন করা হয়? নো। সেই জন্য হারামজাদা অলি গলিতে হারামজাদা ভরে যাচ্ছে। তালাক দেয়া বউ নিয়ে আবার সংসার করতেছে। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন 3 তালাক, তারপরে ব্যাপার কি? তওবা তওবা পড়ে নিছি আমরা দুইজনে। তওবা পড়লে হবে? কথা বলে না। এই তালাক দেয়া স্ত্রীকে নিয়ে যদি আমি ঘর করি, তার সাথে মেলামেশা হলে এটা কি হবে? জিনা হবে। আর যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি হবে? হালাল জাদা না হারাম জাদা? বলে না, ভয় লাগে। হালাল জাদা হবে না হারাম জাদা? হারাম জাদা। লক্ষ লক্ষ হারাম জাদা আছে বাংলাদেশে। তালাক দেয়া বউ নিয়ে আবার নতুন করে সংসার করতেছে, শরীয়তের কোনো বিধিবিধান মানা নেই। তা কেউ যদি হারামকে যদি হালাল জানে, তার ঈমান চলে যাবে। সেই জন্য আসুন ভাই, আগে ঈমান। আগে কি? আগে কি? ঈমান। আমার ঈমানের চেয়ে কি দল বড় না ঈমান বড়? ঈমানের চেয়ে কি নেতা বড় না ঈমান বড়? আমার ঈমান সবার আগে থাকতে হবে, সবার আগে ঈমান থাকতে হবে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আসুন ঈমানের হেফাজত করি। আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের 118 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, বাদিরু বিল আমাল, তোমরা বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি তওবা করো। কেন? এমন এক জামানা আসতেছে যে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। মুসলিম শরীফের 118 নম্বর হাদিস খুলে দেখো। এমন অবস্থা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে, কি কারণে? আল্লাহ রাসূল বললেন, জবানের কারণে। জবানের কারণে, জবানের কারণে, উল্টা পাল্টা কথা বলার কারণে, আমলের কারণে, আকীদাগত বিষয়ের কারণে মানুষ কাফের হয়ে যাবে, আবার ঈমানদার হবে, আবার ঈমানদার হবে, আবার কাফের হয়ে যাবে। সে এইভাবেই খেলতে থাকবে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, ঈমানের হেফাজত করার দরকার আছে না নাই? ঈমানের হেফাজত করতে হলে জবানের হেফাজত করতে হবে, তাহলে আমাদের ঈমান হেফাজত হবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঈমানের হেফাজত করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? না এমনি এমনি হেফাজত হয়ে যায়? অটো হেফাজত হয়ে যায় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? না শুধু জুমার নামাজ? বলে না, শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত কবলা জমা করি। আমরা একটু কাতারবন্দি হয়ে বসি, অনেক ভাইরা বাইরে আছে, তাদেরকে একটু জায়গা করে দিই আমরা।